রহমান বীরের বেছে আসবে বীরে বাংলাদেশে মা মাটি ডাকছে তারেক রহমান আসছে। নড়াইল ২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ মনিরুল ইসলামকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের জনগণের ব্যানারে সোমবার ১০ নভেম্বর বিকেলে নড়াইল মালিরবাগ এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোস্তাফিজুর রহমান আলেকের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা পৌরসভা, লোহাগড়া উপজেলা ও পৌরসভা বিএনপি সহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা। বক্তারা বলেন, তাহলে নড়াইলের মানুষটি ভালো থাকবে। আজকে আমি বলতে চাই, আমার কিন্তু চাওয়া পাওয়ার নাই। আমার ৫৫ বছর বয়স চলে। একটা মানুষ আগে ৫৭ বছরে বৃদ্ধ হয়ে যেত, এখন ৫৯ বছরে রিটায়ার্ড। এটাই আমার শেষ নির্বাচন। আপনারা কি আমাদের সাথে থাকবেন? আপনারা যদি থাকেন, ইনশাআল্লাহ আপনাদের বিজয় হবে ইনশাআল্লাহ। ১৪ সালে নড়াইলের ৮৮ কেন্দ্রের ভোট কেটে নিয়ে যাওয়া হয়েছিল ৩১ কেন্দ্রে। আমরা আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে অনুরোধ জানাই, বিগত ১৭ বছরে জেল হাজতে আজকে ৫৫ বছর বয়সে চুল দাড়ি সব শেষ হয়ে গেছে। ডায়াবেটিসে আক্রান্ত হয়ে কখন রোগ বাসা বেঁধেছে, কখন মৃত্যুর মুখে চলে যাব। আমরা আপনার বিজয় দেখতে চাই। নড়াইলের মানুষ ধানের শীষের পক্ষে বিজয় মিছিলে যেতে চায়। তাই আমার প্রিয় নেতা আমাকে গত ১৭ তারিখে জানিয়েছিলেন, মনিরুল তুমি ভোটের জন্য প্রস্তুত হও। আমরা প্রস্তুত হয়ে আছি প্রিয় নেতা, আমরা নড়াইলের লোক প্রস্তুত হয়ে আছি। তাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, আগামী দিনের রাষ্ট্রনায়ক নড়াইলের ২ নির্বাচনী এলাকা নড়াইলের মানুষকে ধানের শীষ উপহার দেবে। আমি পরিশেষে আমার নেতা কর্মীদেরকে বলি, আপনারা বিভ্রান্ত হবেন না। মনোনয়নের শেষ পরিণতি হচ্ছে যখন টিকিট দেবে ধানের শীষ। যাকেই দিক আপনারা মাঠে থাকবেন, আপনারা ধানের শীষ পরবর্তীতে হলে পাবেন ইনশাআল্লাহ। রিপোর্ট করেছেন নড়াইল প্রতিনিধি মোহাম্মদ নুরুন নবী সামদানি, NN TV।